একটু আপনার অনুমতি সাপেক্ষে দেখতে চাই যে এখানে কত নাম্বার চলছে। 179 নম্বর। 21টা ব্যালটেই বেশ কয়েকটিতে সহকারী প্রিজাইডিং অফিসার যেখানে স্বাক্ষর করে রেখেছেন। এর বাহিরে গণভোটের যে ব্যালট রয়েছে, এখানে আমরা জানি যে দুটি ব্যালটে ভোট হচ্ছে, একটি নির্বাচনের ব্যালট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং অন্যটি গণভোটের ব্যালট। প্রথমটা একটু আপনার দেখি, এইটা হ্যাঁ একটু দেখি উল্টো পাশে এইটাতে করা আছে। আমার ভোটার আসতেছে তো এই জন্য। ফোন দিয়েছে মানে যে রওনা করেছে আসবে ভোট দিবে এরকম? না, আমার লাইনে আছে তো এই জন্য আসে, মাঝে মাঝে আসে, আমি এই জন্য একটা সিগনেচার দিচ্ছি। কিন্তু আপনার বেশ কয়েকটা পেজেই আমরা দেখতে পাচ্ছি ব্যালটই হচ্ছে সিল দেয়া আছে, একটাতে সিগনেচার দেয়া আছে। সেটা কি উচিত কিনা বা ইসির বিধি অনুযায়ী আপনারা সেটা পারেন? আমি যখন ভোটের চাপ দেখছি তখন এই সিগনেচারটা দেওয়া, আমরা যাতে একটু কাজের সুবিধার্থে এটা আমি করি। এই কেন্দ্রে আজকে এই পর্যন্ত 3 থেকে 4 বার ঢুকেছি এবং আমি নিচে আপনি যেই বুথে আছেন এই বুথে কিন্তু আমি সেভাবে চাপ দেখিনি। উপরের বুথে কিছুটা খানিকটা প্রেশার আছে, কিন্তু আপনি যেই পরিমাণ ব্যালট সিল মেরে রেখেছেন, যদি এই ভোটাররা না আসেন সেক্ষেত্রে আপনি এটা ফেরত দেয়া বা এটা তো আপনাকে নিশ্চয়ই ফেরত দিতে হবে ইসিকে। সেক্ষেত্রে এই সিল অবস্থায় কি আপনি ফেরত দেবেন? ছিল অবস্থায় আমার যেহেতু সিগনেচার নাই সেই অবস্থায় আমি দিতে কিন্তু পারবো। আপনি সিগনেচার করেন যে এই একটাতে সিগনেচার করা আছে, সেটাও কি আপনি করতে পারেন? মানে এতটাই ভিড় কি হয়েছে কিনা যে যেই পরিমাণ ভিড় হলে আপনাকে সিল এবং জি 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 জি, ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল, আমার চাপ ছিল এখানে। এই ধরনের নির্দেশনা আছে? মানে বিষয় হচ্ছে কি, যখন চাপ দেখা হয় তখন আমরা একটু কয়েকটা আমি আমি আপনার কাছে জানতে চেয়েছি যে ইসির পক্ষ থেকে অথবা আপনার প্রিজাইডিং অফিসারকে এই ধরনের কোনো নির্দেশনা দিয়েছে কিনা? নির্দেশনা যখন ছিল যে বলছে যে যদি ভোটারের চাপ মনে করেন একটু দু চারটা দিয়ে একটু আগায় রাখতে পারবেন আপনি, কিন্তু সেক্ষেত্রে যদি ভোটার না থাকে তাহলে দেওয়া যাবে না। আপনার এখানে আমি এই নিয়ে এই বুথে আমি 4 বার প্রবেশ করেছি, আমি একবারও আমার চোখে সেটা পড়েনি যে আপনার কোনো শাড়ি বা সেই ধরনের সিরিয়াল, আমি কিন্তু সেটা দেখিনি। আপনি আমাকে একটু বলতে পারবেন যে কখন নাগাদ সেই প্রেশারটা হয়েছে যে এতগুলো? লাঞ্চের পরে দিকটা বেশি, লাঞ্চের আগে এবং লাঞ্চের পরে। আপনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। লাঞ্চের আগে পরে এই দিকটা হয়েছে। আপনি এই এই ব্যালটেও কি একই অবস্থা? এটা নির্বাচনের ব্যালট এবং এর পেছনেও আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ব্যালটটি সেটার পেছনেই এভাবে সিগনেচার করা আছে, অর্থাৎ যিনি সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি স্বাক্ষর করে রেখেছেন। তার পরেরটি একটু দেখব। এর পরেরটাও স্বাক্ষর করা আছে, এর পরেরটাও স্বাক্ষর করা আছে, তার পরেরটাও স্বাক্ষর করা আছে। এভাবে পরেরগুলো একটু যদি, এটাও স্বাক্ষর করা, এর পরেরটা তাও স্বাক্ষর করা, এর পরেরটাও স্বাক্ষর করা, এভাবে কতটি এইগুলো সিল দেয়া আছে, স্বাক্ষর করা হয়নি। আমি এর পরের গুলো একটু দেখতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমি পরের যে ব্যালট গুলো আছে এগুলোতেও স্বাক্ষর করা প্লিজ। এর পরে স্বাক্ষর করা না, সিল সিল দেয়া আছে, হ্যাঁ সিল দাও, শুধু সিল দাও। এরপরে এরপরে শেষ দিকে পর্যন্ত আমরা একটু দেখতে চাই। স্বাক্ষর ছাড়া করা এগুলো। প্রতিটি ব্যালটেই হচ্ছে সিল দেয়া আছে। একটু আপনার অনুমতি সাপেক্ষে দেখতে চাই যে এখানে কত নাম্বার চলছে। 179 নম্বর। তার মানে এই ব্যালটে এখনো পর্যন্ত 21টা ব্যালট রয়েছে এই মুড়িতে, যেখানে 21টা ব্যালটেই বেশ কয়েকটিতে সহকারী প্রিজাইডিং অফিসার যেখানে স্বাক্ষর করে রেখেছেন। এর বাহিরে গণভোটের যে ব্যালট রয়েছে, এখানে আমরা জানি যে দুটি ব্যালটে ভোট হচ্ছে, একটি নির্বাচনের ব্যালট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং অন্যটি গণভোটের ব্যালট। দুটি ব্যালটেই স্বাক্ষর করা, সিল দেয়া আছে নির্বাচন কমিশনের। আপনার এই যে 21টা ভোট যে আর মাত্র 2 থেকে 3 মিনিট আছে, তার মধ্যে অর্থাৎ আমরা যদি এখন সময়টা একটু দেখতে চাই, 4টা বেজে 30 মিনিট, অর্থাৎ ভোট গ্রহণ এখনই শেষ হলো এবং ঠিক সেই মুহূর্তে আপনার এখনো যে ব্যালটগুলো আছে আমি একটু দেখতে চাই। যে ব্যালটগুলো আছে, এই যে স্বাক্ষর করা ব্যালটগুলো, এই ব্যালটগুলোকে আপনি কি করবেন বা এই স্বাক্ষরগুলো কেন করা হয়েছে বলে আপনি মনে করেন? এটার ব্যাপারে আমি এই আমার প্রিজাইডিং অফিসারকে ব্যাখ্যা দেব। নিশ্চয়ই আপনি ব্যাখ্যা দিবেন, কিন্তু এর মাধ্যমে কি একটা প্রশ্ন ওঠে না যে এই যে স্বাক্ষরগুলো করে রাখা, তড়িঘড়ি করে সে ধরনের সিল দেওয়া হচ্ছে কিনা, কারচুপির অভিযোগগুলো তো উঠতেই পারে, তাই না? জি না, কারচুপি কারচুপি। আমি আমি বলছি না কারচুপির কথা, আমি বলছি যে এই সিল দেয়াটা সে ধরনের ইঙ্গিত বহন করে কিনা, বা সেটা কি ইসির পক্ষ থেকে বা আপনার প্রিজাইডিং কর্মকর্তা আমার সে প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলেন আপনি। এই বুথটা এবং কোন কেন্দ্র বলা যাবে কিনা? 29 বুথ, 29 নম্বর 1 নম্বর বুথ। এটা ঢাকা 8 আসন। আমরা কেন্দ্রের নামটা একটু জানতে চাই। এটা হচ্ছে
গিয়ে